জলপাইগুড়িতে তৃণমূল নেতার মেয়েকে ঘিরে তুমুল বিক্ষোভ। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে ঘিরে ক্ষোভের বহিঃপ্রকাশ থানা চত্বরে। আদালতের নির্দেশে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনি কোতোয়ালি থানায় পৌঁছতেই একদল বিক্ষোভকারীরা তার গাড়ির পথ আটকে বিক্ষোভ দেখান। এমনকি প্রণয়িতা দাসের গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। এরপর থানা চত্বরে এলাকার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ে। পুলিশ তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের কাছ থেকে টেনে নিয়ে চুলের মুঠি ধরে মারধরও করা হয় তাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপি কর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রণয়িতা দাস ও তার বাবা কৃষ্ণ দাসের নাম জড়িয়েছে বলেও অভিযোগ তাদের। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে কোতোয়ালি থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। দীর্ঘদিন দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে এতগুলো বছর ধরে। কেন করবে? ওনার বাবা তো ক্রিমিনাল মেয়ে তো ক্রিমিনাল হবে, তো সেই কারণেই ডিম ছোড়াছুড়ি করে। আমাদের নির্দোষ দাদা ভাই বড় ছোট যখন মার খেয়েছে রাস্তায় কুকুরের মতো, তখন তো আমরা পুলিশ প্রশাসন পাইনি। আমরা চাইছি বিচার চাই। একটা খুনির বিচার কি হয়? হ্যাঁ, ওনার বাবা তো ক্রিমিনাল, ওনার বাবা তো মার্ডার করেছে কিছুদিন আগে নির্দোষ বিজেপিদেরকে। ওনার বাবা তো মার্ডার করেছে, উনি হারার পর মার্ডার করেছে। উনারা জিতলে কি করতো? উনি জিতলে আমাদের যে মহিলা, আমাদের পুরুষ মানুষ কাউকে ছাড়তেন না উনি। যারা অত্যাচার করে গেছে দিনের পর দিন, মানুষের জমি হরণ থেকে শুরু করে মানুষের উপরে অত্যাচার, নিরীহ মানুষের উপরে, রাজগঞ্জের জলপাইগুড়ির একটা ওনার সাথে বোঝাপড়া করব যে এত মানুষের উপরে কেন অত্যাচার করলো, কি পেলো তারা তো এখন জলপাইগুড়িতে থাকতে পারছে না। কিসের যেন দিনের পর দিন যে আজকে মেয়েকে ধরলেই তার বাবার হদিশ পাওয়া যাবে। ওকে আচ্ছাসে আজকে ব্যাটিং দেওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু বিষয়টা হয়ে গেছে যে পুলিশ প্রশাসন মাঝখানে আসে এবং আজকে দীর্ঘদিন ধরে যে তার পুলিশ প্রশাসনের ভূমিকা যেরকম থাকে, যখন কৃষ্ণদাস অত্যাচার করতো তখনও ওদেরই হয়ে কাজ করতো, এখনও দেখছি ওদেরই হয়ে কাজ করে। তাও দেখা গেল যে একটু মানুষের জনরোষটা একটু ভোট প্রকাশ করেছে, এটা দেখলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এদের বিরুদ্ধে তো কঠোরতম শাস্তি। আমরা আইনে হাতে তুলব না, কঠোরতম শাস্তি দাবি করি।